আজকে একটা ছাঁচি কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছাঁচি কুমড়ো নিরামিষ রেসিপি, খেতে খুবই ভালো লাগে, নারকেল দিয়ে তৈরি হয়। প্রথমে আমি ছাঁচি কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। তারপরে আমি প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল নেবো এবং জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন নেবো। তারপরে আমি সেটা গরম হয়ে গেলে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ছাঁচি কুমড়োটা দিয়ে দেবো। ছাঁচি কুমড়োটা দিয়ে দেওয়ার পরে সেটাকে আস্তে আস্তে নাড়তে হবে। মিনিট 5 মতো নাড়ার পরে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আরেকবার করে ভালো করে 5 মিনিট নাড়তে হবে। নাড়া হয়ে গেলে তার মধ্যে জল এবং অন্য কিছু দেওয়া হবে না, ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে তার মধ্যে থেকে জল বের, ছাঁচি কুমড়োর জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আধ সেদ্ধ হওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতন চিনি দিতে হবে। এটা ছাঁচি কুমড়োর মিষ্টি রেসিপি, একটা মিষ্টি মিষ্টি খেতে হয়। চিনি দিয়ে সেটাকে আবার ঢাকা দিতে হবে নেড়ে নিয়ে। পরিমাণ মতন নুন, চিনি এতে লাগবে, আর সেরকম কোনো মশলা এতে দেওয়া হয় না, কিন্তু খেতে খুবই ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। নারকেল আমি কুড়ে নিয়েছি। নারকেলটা কুড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নারকেলটা মিশিয়ে দেবো। এবার কিছুটা নারকেল আমি রেখে দেবো হয়ে যাবার পরে ওপর থেকে ছড়ানোর জন্য। নারকেলটা ভালো করে মিশিয়ে দিতে হবে ছাঁচি কুমড়োর মধ্যে। জলটা দেখুন একদম শুকিয়ে এসছে, ছাঁচি কুমড়োরই জল, এটা একদম শুকিয়ে এসছে। এটা পুরো শুকনো শুকনো হবে, ভালো করে নেড়ে নিতে হবে। এটা শুকনো শুকনো হয়ে গেলেই ছাঁচি কুমড়োর আমাদের নিরামিষ রেসিপি রেডি। নামানোর কিছু আগে একটুখানি দুধ দিয়ে দিতে হবে। 2 চামচ মতন দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে আস্তে আস্তে নাড়তে হবে হালকা হাতে। ছাঁচি কুমড়োর রেসিপি হয়ে গেছে আমাদের। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। নমস্কার।